আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শই জগৎবাসীর জন্য শান্তির পথ শীর্ষক সেমিনারের আজকের প্রধান মেহমান হযরত মাওলানা কাজী ফজলুল করিম সাহেব, শাইখুল হাদিস কারবালা মাদ্রাসা বগুড়া ও সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ বগুড়া, তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أما بعد فقد قال جل وعلا وما أرسلناك إلا رحمة للعالمين। وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما لأتمم مكارم الأخلاق। الحمد لله। বাংলাদেশ খেলাফত মজলিস 4 নং এবং 16 নং ওয়ার্ড বগুড়ার আয়োজনে আজকের এই সিরাত সেমিনারের মহতারাম সভাপতি, প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক এবং হযরত ওলামায়ে কেরাম এবং আমার কথা যারা মসজিদের ভিতরে শুনছেন এবং মাইকের আওয়াজ যতদূর যায় যারা যারা শুনছেন, তাদের সবার উপরে আল্লাহ পাকের রহমত ও বরকত নাজিল হোক, বলুন আমিন। আমাদের নবী ছিলেন বরকতের নবী। বরকত কাকে বলে? বরকত হইল কালিলুল আশিয়া কাসিরুল ফাওয়ায়েদ, অর্থাৎ জিনিস কম লাভ বেশি। জিনিস কম লাভ বেশি। অল্প জিনিসে অল্প সময়ে অল্প কষ্ট কইরা অল্প পুঁজিতে বেশি লাভ হয়, এর নাম কি? বরকত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিচয়, তার পরিচিতি, তার গুণগান, তার জীবন, এইটা যদি সারা জীবন আপনি বলতে থাকেন তবু এইটা শেষ হবে না। কেন? দলিল কি? আল্লাহ কোরআনে বলছেন লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত। সাগরের সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয় আর গাছগুলোকে কলম বানানো হয়, এর পরেও আল্লাহর কালিমা বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহর কালিমার একটা কালিমা হলো কোরআন শরীফ, আর এই কোরআন শরীফের ব্যাখ্যা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল কি? বুখারী শরীফে আছে, একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, মা খুলুকু মুহাম্মদ,
আম্মা জান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল? তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্র হলো কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফের যদি ব্যাখ্যা বিশ্লেষণ লেখার জন্য সাগরের সমস্ত পানিকে কালি বানাইতে হয়, গাছগুলোকে কলম বানাইতে হয়, আর কোরআন শরীফের ব্যাখ্যা হইল আমার নবী, তাহলে আমার নবীর জীবনের আলোচনাও সমস্ত সাগরের কালি আর গাছকে কলম বানায়ও শেষ হবে না। এখন বরকতের কথাটা উঠছে, আমার নবী বরকতের কেমনে? সব দিক থেকে বরকত। একটা ছোট্ট হাদিস শোনাই, বুখারী শরীফে কিতাবুল বুয়ুর মধ্যে এই হাদিসটা আছে। এখন অনেকের খিদা লাগছে, কারণ গোশত দিয়ে আলু ঘাটি তৈরি হয়ে আছে। আমার বয়ান খুব একটা লম্বা করার ইচ্ছা নাই, কারণ আমি যদি বয়ান লম্বা করি তা আপনাদের কষ্ট হবে। কষ্ট হবে নি? কারণ ক্ষুধাও লাগছে, আমিও ক্লান্ত, বুঝছেননি কথা? তা যাই হোক, বরকতের একটা কথা বইলা তারপরে আলোচ্য বিষয়ের উপরে 3টে কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। নবী কেমন বরকত ছিলেন দেখেন, বুখারী শরীফের কিতাবুল বুয়ু অর্থাৎ বেচা কিনা বিষয়ে একটা হাদিস আছে ব্যবসা সম্পর্কে। তো হয়েছে কি, হযরত আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু আনহুর ছেলে নাম হলো আব্দুল্লাহ। তো হযরত জাবের মারা গেছে, মারা যাওয়ার পরে অনেক ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। এখন আব্দুল্লাহ নবীজির কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে আর অনেক ঋণ করে মারা গেছে। এখন যে পরিমাণ আমার আব্বাই ঋণ করেছে, এই পরিমাণ ঋণ পরিশোধ করার মতো আমার অর্থ সম্পদ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকে আমি বাগান থেকে খেজুর কাটবো। কি কাটবো? খেজুর। তো যে পরিমাণ খেজুর আমি বাগান থেকে পাবো, ওই পরিমাণ খেজুর দিয়ে আমার আব্বার ঋণ পরিশোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবেদন, আগামীকাল যখন আমি খেজুর বাগান থেকে কেটে এনে স্তূপ করে রাখবো, তখন আপনি একটু আমার বাসায় আসবেন। নবী বললে আচ্ছা, অসুবিধা নাই, যাব। তো আব্দুল্লাহ হযরত জাবেরের ছেলে, আপনারা যেভাবে মোবাইল নিয়ে ব্যস্ত, আমার কথা তো কেউ শুনবেন না। এলে মোবাইল টোবাইল বাদ দেন তো বাপজান, মানে মানুষের দিন ধর্ম এখলা সব মোবাইল খায় ফেলে দিছে। আপনারা না ধৈর্য ধারণ করেন তো, বহু বক্তার ওয়াজ নেটে আছে, ওদের ওয়াজ শুনলে আপনারা ব্যস্ত পেয়ে যাবেন। তা আমার মতো একটা ছোটোখাটো মৌলবীর ওয়াজ নেটে না দিলেও কোনো অসুবিধা নেই। কথা বুঝছেন কথা? এজন্য আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন অল্প কথায়, কারণ মোবাইল যখন টিপবেন তো মোবাইলের দিকে আপনার চিন্তা থাকবে, আপনার চিন্তা তো আর আমার কথার দিকে থাকবে না। তা নবীকে আব্দুল্লাহ বিন জাবের কেন অনুরোধ করলো যে ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় আসবেন? কারণ হইল, ব্যাখ্যাতে লিখছে, হাদিসের ব্যাখ্যাতে লিখেছে যে আব্দুল্লাহ জানে যে নবী যদি কোথাও উপস্থিত থাকে তাইলে সেখানে কোনো ঝগড়াঝাটি হয় না। মনে করেন আপনি আমার কাছ থেকে 2 লক্ষ টাকা পাইবেন, তা আমি টাকা ঠিক মতো দিতে পারি না, তাহলে আপনি রাগ হবেন না? কিন্তু আমার সাথে যদি ডক্টর ইউনূস বসে থাকে, তাহলে আপনারা আমার উপর রাগ হবেন? বলতে বাপরে বাপ, এটা কাজী সাহেবের সাথে ডক্টর ইউনূসের খাতির, রাগ হওয়া যাবে না। তো নবী আলাইহিস সালাম ছিলেন এমন প্রভাব সম্পন্ন, এমন তার দাপট, এমন তার চেহারার ভদ্রতা এবং তার চরিত্রের এমন সুকুমার বৃত্তি, তার চরিত্রের এমন প্রভাব ছিল যে নবীজির সামনে কেউ ঝগড়া করতে সাহস করতো না। এটা একটা উদাহরণ দিই, আমি একবার জেদ্দাতে গেছি, ওই হজের সফরে জেদ্দা গেছি। তো 2টা গাড়ির ড্রাইভার এক গাড়ির সঙ্গে আরেক গাড়ি লেগে গেছে। তো এক ড্রাইভার আরেক ড্রাইভারকে বলতেছে, আন্তা হেমার, মানে তুমি গাধা। উই করছে আন্তা খিনজির, মানে তুমি হইলা শুকর। এর মধ্যে আরেকজন এসে বলতেছে সাল্লি আলা মুহাম্মদ, কচ্ছে এই মুহাম্মদের উপরে দরুদ পড়ো। এ কথা বলার সাথে সাথে ঝগড়া বন্ধ। নবীর উপরে দরুদ পড়লে যদি ঝগড়া বন্ধ হয়, তাহলে সরাসরি নবী উপস্থিত থাকলে ঝগড়া বন্ধ হবে কি হবে না? এই জন্য আব্দুল্লাহ বিন জাবের বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো ঋণ করে মারা গেছে,
তা আগামীকাল বহু মানুষ আসবে আমার আব্বার ঋণ চাওয়ার জন্য, তা আমি তো ঋণ দিতে পারবো না, তখন মানুষ আমাকে গাল দিবে, চিল্লে করবে, হইচই করবে। তা আপনি যদি আমার কাছে আমার বাসায় আসেন তাহলে আপনার চেহারা দেখলেও কেউ আমার সাথে খারাপ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়েছে যে কেউ যদি বাড়িতে দরুদ শরীফ পড়ে, অথবা যেখানে মানুষ ঝগড়া হচ্ছে সেখানে যদি দরুদ শরীফ পড়ে, অথবা কারো মেজাজ খুব গরম হয়ে আছে সেখানে যদি কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহ দরুদের উসিলায় সাথে সাথে তাদের ঝগড়া আর রাগকে পানি করে দিবে। আপনার বউয়ের সাথে লাগছে ঝগড়া, খালি মনে মনে করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বউ দেখবেন ফক করে হেসে দিবে। আমি এই কাম করি, এজন্য আপনাদেরকে এই আমলটা শিখাই দিলাম। যেখানে ঝগড়া, যেখানে রাগারাগি, যেখানে গন্ডগোল, যেখানে সমস্যা, খালি দরুদ শরীফ পড়বেন। কারণ বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত দেয়। তাহলে দরুদ পড়লে রাগ কমবে না বাড়বে? ঝগড়া কমবে না বাড়বে? বরকত হবে কি হবে না? হ্যাঁ, কি বরকত দেখেন তো। নবীজি সকাল সকাল হযরত জাবেরের বাড়িতে গেছে, মনে আছে তো আপনাদের? নবী যা বলতেছে যে জাবের, এ আব্দুল্লাহ, তুমি এক কাজ করো, কয়েক রকম খেজুর তো বাগান থেকে পাইবা, বুখারী শরীফে আছে, আসকা জায়েদ, আজওয়া খেজুর, মাবরুম খেজুর, সুক্কারি খেজুর, তারপরে আপনার কালমি খেজুর, এগুলো সব নাম হাদিসে আছে। বলতেছে এই খেজুরগুলো তুমি সব একসঙ্গে রাখবে না, এক একটা খেজুর আলাদা আলাদা রাখবে। অর্থাৎ মাবরুম খেজুর আলাদা রাখবে, সুক্কারি খেজুর আলাদা রাখবে, সাগাই আলাদা রাখবে, কালমি আলাদা রাখবে, এসকা জাইদ আলাদা রাখবে, এগুলো ভিন্ন ভিন্ন খেজুর আলাদা আলাদা রাখবে। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মানুষে মনে করে আমরা মনে হয় হাদিস জানি না। কিছু মানুষের ধারণা যারা হানাফি মাযহাবের লোক এরা মনে হয় হাদিসটা কিছু জান না। দেখেন হাদিস কি হয়, হাদিসের অবস্থা। এই যে নবী খেজুর আলাদা আলাদা রাখতে বলছেন, এখান থেকে একটা মাসলা বের হয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানি এই মাসলাটা বলছেন যে এক ধরনের পণ্যের সাথে, এক ধরনের শস্য, এক ধরনের জিনিসের সাথে আর এক ধরনের জিনিস মিশ্রণ করে একসাথে ওলট পালট করে বিক্রি করা জায়েজ নাই। যেমন আপনি সাল্লা চাউলের মধ্যে আপনি দিচ্ছেন পাইজাম চাউল মিক্স করে দিলেন, জায়েজ আছে? নাই। আপনি এক ধরনের জিনিসের সাথে আর এক ধরনের জিনিস মিশ্রণ করে বিক্রি করা জায়েজ নাই। এই জন্য নবী বলছে, আব্দুল্লাহ এক কাজ করো, মাবরুম খেজুর আলাদা, আসকা জায়েদ আলাদা, সুক্কারি আলাদা, কালমি আলাদা, সব খেজুর আলাদা আলাদা রাখো। হাদিসের মধ্যে আছে ফাজালাস আলা ওয়াসতিহিন্না, নবী আলাইহিস সালাম ওই খেজুরের স্তূপের মাঝখানে বসে গেলেন। আর এক হাদিসে আছে ওয়াজআলা সাওবাহু আলা খিমার ইতিমার, অর্থাৎ খেজুরের উপরে নবী একটা কাপড় বিছায় দিলেন, দিয়ে আর উপরে বসলেন। এখান থেকে আর একটা মাসলা বের হয়েছে, চাউলের বস্তা, আটার বস্তা, আলুর বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে? খেয়াল করেন, হাদিস কিন্তু খালি পড়ার জন্য না, হাদিস গবেষণা করার জন্যে। ওই যে নবী খেজুরের স্তূপের উপরে কাপড় দিয়ে বসে গেল, এখান থেকে মাসলা বের হয়েছে আপনি চিনির বস্তার উপর বসে থাকতে পারবেন, আলুর বস্তার উপর বসে থাকতে পারবেন। কেউ একথা বলতে পারবে না, এই মেয়ে আলু খাওয়ার জিনিস, তুমি এই আলুর বস্তার উপরে বসে আসো। নবী কার উপরে বসেছিল? খেজুরের উপরে। এখান থেকে আরেকটা মাসলা বের হলো। এখন নবীজি বলতেছে, জাবের তুমি এক কাজ করো, বিসমিল্লাহ বলে বলে এই খেজুর মাপো আর তোমার বাপের পাওনাদারকে পাওনা শোধ করো। কি বলে দিল? কি বলে? এখান থেকে একটা মাসলা বের হয়েছে, কেউ যদি কোনো কাজের মধ্যে আল্লাহর নাম নেয় তাহলে এই কাজকে আল্লাহ সহজ করে দেয়, পূর্ণাঙ্গ করে দেয়। অন্য হাদিসে আছে কুল্লু আমরিন জিবানিন লাম ইবদা বিসমিল্লাহ, সব হুজুরাই জানে প্রত্যেক কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা। এই জন্য নবীজি হযরত আব্দুল্লাহ বিন জাবেরকে বললেন যে তুমি এই আল্লাহর নাম নিয়ে খেজুর মাপো আর পরিশোধ করো। তো হযরত আব্দুল্লাহ খেজুর তোলে আর মাপে আর দেয়, সারাদিন দিল, দিতে দিতে জোহরের সময় হয়ে গেছে। এখন সব পাওনাদারের পাওনা পরিশোধ। এখন নবীজি খালি মুস্কি মুস্কি হাসে, জাবেরের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। কারণ জাবেরও হাসতেছে, জাবের চিন্তা করে কিরে সব পাওনাদার শোধ হয়ে গেল। এখন নবী বলতেছে, জাবের, আব্দুল্লাহ আমি কি যাব?
এখান থেকে আরেকটা মাসলা বের হয়েছে যে আপনি যদি কোনো বাসায় মেহমান হন তাহলে বাড়িওয়ালাকে অনুমতি নিয়ে যাওয়া সুন্নত। যেমন আজকে আপনারা এই মসজিদে আমরা দাওয়াত দিয়েছেন, ঠিক না? আমি কাউরে না বলে ফুস করে রিস্কা তুলে চলে গেলাম, জায়েজ হবে না। এই জন্য নবী আব্দুল্লাহ বিন জাবেরের বাড়িতে আসার পরে জাবেরকে বলতেছে কাজ তো হয়ে গেল, তাহলে আমি এখন যাই। হযরত জাবের বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন জাবের বলতেছি ইবনে জাবের আর কি, যে ঠিক আছে যান। হযরত আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে যে আমি নবী চলে যাওয়ার পরে, থাকার পরে না চলে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে খেজুরের স্তূপের উপর থেকে কাপড়টা তুলে দেখি সকালবেলা যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণ আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো বরকতের নবী, অর্থাৎ নবীর যেখানে পা পড়ছে সেটা বরকত হয়ে গেছে। খন্দকের যুদ্ধের মধ্যে পানি নাই, পানি নাই, বুখারী শরীফে আছে বাবু গাজওয়াতিল খন্দক, এখানে হাদিসটা আছে। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ পানি নাই, ওযু করবো কেমনে, গোসল করবো কেন, খামো কেমনে? নবী বলতে তোমাদের কারো কাছে কি সামান্য এক মুদ, মুদ মানে 4.5 কেজি, মুদ মানে হলো এই সামান্য একটু পানি আর কি, 3 কেজির কাছাকাছি, 3 লিটারের কাছাকাছি। তো এক সাহাবী বলতেছে ইয়া রাসূল আমার কাছে একটু পানি আছে, নবী কই পানি আনো। নবী ওই পানি দিয়ে উজু করলেন হালকা করে, কেন পানি তো কম, হালকা করে উজু করে কুলি করার সময় কুলিটা বাইরে না ফেলে ওই বদনার মধ্যে কুলি দিছে, দিয়ে বলতেছে আর এক সাহাবীকে যে বদনা উঁচু করে ধরে রাখো, আর যার যার পানি লাগে খবর দাও। বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে ওই এক বদনা পানি দিয়ে 80 জন মানুষ উজু করছে, গোসল করছে, খাওয়া দাওয়া করছে, তাও বদনার পানি শেষ হয় না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা নবী মারা গেছে না এখনো জিন্দা আছে? এই তো গন্ডগোল। আপনারা কেউ কবে নবী মরেই গেছে, তো মরে গেছে আবার বাঁচে থাকে কেমনে? আমি কইতেছি নবী মারা গেছে কিন্তু জিন্দা অবস্থায় আছে। মরে যাওয়ার আরবি 3টা। কয়টা আরবি? আপনাদের কষ্ট হচ্ছে নি না খিদে লাগছে? মানে এক কথার সাথে আর এক কথা কানেকশন আছে, এটা যদি না বোঝেন তো আর একটা বুঝবেন না। মৃত্যুকে আরবি ভাষায় 3 ভাবে বলে, একটা হলো মৌত, আর একটা হলো এন্তেকাল, আর একটা হলো অফাত। কয় কথা? 1 নাম্বার মৌত। মৌত মানে শুকিয়ে যাওয়া, যেমন কোরআন শরীফে আছে ফাআহইয়া বিহি আরদাল মাইতা, আমি আসমানের বৃষ্টির পানির দ্বারা শুকনো জমিনকে তাজা করে দিই। এই শুকনো জমিনকে আরবিতে বলে আর আল আরদুল মাইতা, মানে মরা মাটি। তাহলে মৃত্যু মৌত মানে হলো শুকায় যাওয়া। তা আমাদের মরে গেলে আমাদের শরীর শুকায় যাবে, এই জন্য কয় মানুষটা মৌত হয়ে গেছে। আর একটা হলো এন্তেকাল। এন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া। তাহলে আমরা ছিলাম রুহের জগতে, সেখান থেকে এন্তেকাল হইয়া স্থানান্তরিত হইয়া মায়ের পেটের ভিতরে আসছি, সেখান থেকে স্থানান্তরিত দুনিয়াতে আসছি, এখান থেকে স্থানান্তরিত কবরে যাব, সেখান থেকে স্থানান্তরিত হাসরের ময়দানে যাব, সেখান থেকে ইনশাআল্লাহ জান্নাতে যাব। তাহলে এন্তেকাল কয়টা? 5টা। এন্তেকাল কয়টা? একটা হলো মায়ের পেটে, তারপরে দুনিয়া, তারপরে কবর, তারপরে হাসর, তারপরে জান্নাত। নামাজ কয় ওয়াক্ত? এই দেখছেন নি কারো আর? এন্তেকালও 5টা, নামাজও কয়টা? 5টা। যাই এটা আলাদা আলোচনা, ওইদিকে না যাই। তাহলে মৌত মানে শুকায় যাওয়া, আর এন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, আর ওয়াফাত মানে ওয়াফা ইয়াফি ওয়াফাআন বা ওয়াফা ইউফি ওয়াফাআতান, এর মানে হলো পুরাপুরি নিয়ে নেওয়া। মনে করেন আমার থেকে আপনি 500 টাকা নিয়ে নিলেন, পরে আবার দিবেন, এটা অফাত না। নিয়ে নিছেন না নিয়েছেন আর কোনো দিন দিবেন না, এর নাম কি? অফাত। মানে পুরোপুরি নিয়ে নিছেন আর কোনো দিন ফিরে দিবেন না। তা আল্লাহ আমাদের শরীরের ভিতর থেকে রুহুটাকে একবারে নিয়ে নিবে মৃত্যুর সময়, যেদিন আজরাইল আসবে রুহুটা নিয়ে নিবে, আর রুহু কি করবে না? ফেরত দিবে না। কিন্তু আমাদের নবীকে আল্লাহ করছে কি, নবী মৌত হয়ে গেছে, মানে শরীর টরীর সব স্টপ হয়ে গেছে, তারপরে এন্তেকালও হয়ে গেছে, তারপরে ওয়াফাত হওয়ার পরে আল্লাহ আবার নবীকে কবরের ভিতরে রুহুটা আবার ফিরিয়ে দিছে।
এই জন্য নবীর শরীর পচে না, গলে না। তার প্রমাণ কি? নবীর মৃত্যুর পরে 3 দিন লাশ দুনিয়াতেই ছিল, তাও লাশ কিছু হয়নি। আল্লাহ দেখাই দিছে যে দেখো নবীর শরীর পচবে না, এই জন্য 3 দিন রেখে তোমাদেরকে টেস্ট করে দেখাইলাম, 3 দিন পরেও লাশের কোনো পরিবর্তন নাই। যারা ইসলামের শত্রু এরা বলে তোমরা গন্ডগোল শুরু করছো, খেলাফত নিয়ে গন্ডগোল লাগাইছ, নবী মরে গেল 3 দিন বলে জানাজা পড়লে 3 দিন পরে কবর দিলা, তোমরা কত খারাপ। আরে ভাই, নবীকে 3 দিন পরে যে কবর দেওয়া হয়েছে এটার আসল উদ্দেশ্য হলো মানুষকে দেখানো নবী মরে গেলেও 3 দিন পরেও শরীরে কি হয় না, কোনো কিছু হয় না। যাই হোক, নবী কিন্তু হায়াতুন নবী, অর্থাৎ কবরের মধ্যে আবার আল্লাহ রুহ ফিরাই দিছে। আরেকটা দলিল আছে, নবী যখন মেরাজে যাচ্ছে, যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে গেছে, তখন নবী বললেন ইন্নাল আম্বিয়া আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, যে নবীরা সব মৃত্যুর পরেও জিন্দা হয়ে আছে, মুসা আলাইহিস সালাম কবরে বসে নামাজ পড়তেছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম যদি কবরে নামাজ পড়ে, তা আমার নবী কি কবরে হাড্ডিগুড্ডি সব নষ্ট হয়ে গেছে? মুসা আলাইহিস সালামের দাম বেশি না আমার নবীর দাম বেশি? তাহলে আমার নবী সশরীরে জিন্দা অবস্থায় কবরের ভিতরে আল্লাহর ইবাদতে আছে। আর একটা হাদিস আছে, আল্লাহ পাক কিছু ফেরেশতা বানাইছে মালাইকাতে সাইয়াহিন, অর্থাৎ যে ফেরেশতাগুলো খালি ঘুরে বেড়ায়, এদের কাজ হইল দুনিয়াতে কে দরুদ শরীফ পড়ে ওই লোকটার ছবি তুলে নিয়ে ফেরেশতারা দৌড়ায় চলে যায় নবীর রওজা পাকে, আর নবীকে দেখায় ইয়া রাসূলুল্লাহ, ওই যে শৈলাল পাড়ার এক মহিলা বাড়ির মধ্যে বসে আলু কাটে আর দরুদ শরীফ পড়ে, আর এক মহিলা কাপড় ধুইতেছে আর দরুদ শরীফ পড়তেছে। চেহারাটা দেখে রাখেন, কিয়ামতের দিন 1 গ্লাস হাউজে কাউসারের পানি দিয়ে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিন। তাহলে নবীর উপরে দরুদ শরীফের দরকার আছে কি নাই? আমাদের নবী বরকতের নবী। কিসের নবী? আচ্ছা, যে নবীর থুতুর মধ্যে বরকত, কারণ থুতু দিছে ওই 1 বন্দা পানির ভিতরে, 1 বন্দা পানি দিয়ে উজু করেছে কয়জন? 80 জন। আর এক হাদিসে আছে 120 জন। হতে পারে, যে সাহাবী যেরকম দেখছে সে সেরকম বলছে। তাহলে নবীর থুতুর মধ্যে যদি বরকত হয়, নবীর কথার মধ্যে বরকত আছে কি নাই? নবীর কাজকামের মধ্যে বরকত আছে কি নাই? আল্লাহ দেখা দিয়ে দেখো এই নবীর থুতুর মধ্যে বরকত, ভালো করে বুঝো। এই থুতু বদনার মধ্যে ফালাইছে, বদনার পানি খালি কমে না, কমে না। নবী যেখানে বসে থাকে সেখানে বরকত। আব্দুল্লাহ বিন জাবেরের খেজুরের স্তূপের উপরে বসে গেছে, সব পাওনা পরিশোধ, তাও খেজুর একটাও কমে নাই। বোঝা গেল নবীর কথা মতো যদি চলেন তাহলে বরকত পাবেন। কি পাবেন? বরকত পাবেন। যেমন আপনি যদি খানা খাওয়ার সময় দোয়া পড়ে খানা খান, আল্লাহুম্মা বারিক লানা, এরকম বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। দস্তরখানায় বসে ভাতটা খান, আঙ্গুলগুলো চেটে চেটে খান, প্লেটটা পরিষ্কার করে খান, তাহলে এই খানা খাইলে, অল্প খাইলে পেট ভরে যাবে, জীবনে পেট খারাপের অসুখ হবে না। বর্তমান মেডিকেল সায়েন্স বলে কেউ যদি আঙ্গুল চেটে খায়, প্লেটটা ভালো করে চেটে খায়, তা আঙ্গুল চেটে খাওয়ার সময় তার আঙ্গুলের মধ্যে চাটলে পরে জিহ্বার মধ্যে একটা রস আসে। কি আসে? এই রস তার পেটের হজমের উপকার করে। আর একটা হাদিস কমু, আরে কর না, আপনাদের মেজাজ খারাপ না ভালো? ভালো আছে। হ্যাঁ, মুয়াত্তা মালিকের মধ্যে হাদিসটা আছে। সেটা হলো নবী আলাইহিস সালাম বলছেন, তোমাদের যদি কোনো খাবারে মাছি বসে তাহলে মাছিটা তোমরা তাড়ায় দিও না, মাছি ডুবায় দিও। আচ্ছা বলেন তো, মাছি যদি তরকারিতে বসে এটা তাড়ায় দেওয়া ভালো না ডুবায় দেওয়া ভালো? তাড়ায় দেওয়া দরকার, ময়লা জিনিস। নবী উল্টা কথা করছে, নবী করছে আরে ডুবায় দাও। 1400 বছর পরে সায়েন্স বলতেছে, মেডিকেল সায়েন্স বলতেছে যে মাছির বাম পাখায় থাকে জীবাণু, আর ডান পাখায় থাকে ওই জীবাণু ধ্বংসকারী ঔষধ। এই জন্য মাছি কোনো পায়েসের মধ্যে বসলে, কোনো ভাতের মধ্যে, তরকারির মধ্যে বসলে বাম পাখাটা বাঁকা করে দেয়, মানে জীবাণু ঢুকায় দেয়। নবী চক তারায়ও না, ডুবায় দাও, যাতে ডান পাখার ঔষধের দ্বারা জীবাণু ধ্বংস হয়ে যায়। নবীর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? নবীর চাইতে বড় জ্ঞানী কেউ নাই। এটা একটা ইমানের আলামত। সেটা হলো কেউ যদি মনে করে যে নবী 1400 বছর আগের লোক, নবী সায়েন্স টাইন্স জানতো না, নবী দুনিয়াদারি বুঝতো না, নবী রাষ্ট্র চালানের কোনো বুদ্ধি নবী দিয়ে যায়নি, অর্থাৎ আধুনিক রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এ ব্যাপারে নবীর ভূমিকা নাই, অথবা নবীর চাইতেও বড় জ্ঞানী অন্য কেউ আছে, আইনস্টাইন,
বড় বিজ্ঞানী ইমানটার সাথে সাথে ধ্বংস হবে। এই জন্য ইমানের একটা বড় চিহ্ন হইল সর্বকালের সর্বযুগের সব মানুষের চাইতে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে নরম মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে দামি কথা বলনেওয়ালা মানুষ, সবার ভিতরে সব দিক থেকে সবচেয়ে ভালো কে? আল্লাহ রাসূল। একটা প্রশ্ন হবে, নবী বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? কেন হাদিসে না আছে ইউসুফ বেশি সুন্দর? মহিলারা কমলা কাটপেট ধরে হাতি কাটে ফেলে দিছে, কথা বুঝেন না? উত্তরুঞ্জা মানে হলো পাকা কমলা, হাতের মধ্যে চাকু দিছে আজিজে মিশর। আর ইউসুফকে বলছে ইউসুফ খালি সামনে দিয়ে হেঁটে যাবে, আর মহিলাদেরকে একটা করে কমলা দিছে, এটা করে চাকু দিছে। মহিলারা ইউসুফের চেহারা দেখে কমলা কাটা তো দূরের কথা, হাত কাটা ফেলে দিছে। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। তা আমাদের নবী তাহলে ইউসুফ আলাইহিস সালামের চেয়ে কম সুন্দর নাকি? না, ইউসুফ আলাইহিস সালাম হলো ইউসুফ আলাইহিস সালামের যুগ পর্যন্ত সুন্দর, আর নবী হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন যে মানুষটা জন্ম নিবে, কোটি 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 সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আমার নবী। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর উনার জমানা পর্যন্ত, মানে ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে ছিল এর মধ্যে ইউসুফ বেশি সুন্দর। নবী আসার পরে ইউসুফের সুন্দর কমে গেছে। 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম হলো এক নজরে সুন্দর। দেখবেন কিছু মহিলা আছে চোখটুকু ফাইন, গায়ের রঙও ফর্সা, আমরা বাটু। তো মানুষ বিয়ে করবে যা কয় বাটু না হোক, চুলও বড় আছে, চোখও ভালো আছে, গালও ভালো, নাকও ভালো, এক সাইডে না দুর্বল আছে, ওটা ব্যাপার না, সব মিলে সুন্দর। কিন্তু আমার নবী সেরকম না, আমার নবী হলো অঙ্গে অঙ্গে সুন্দর। নবীর চোখটা পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ, নবীর হাতটা পৃথিবীর সবচেয়ে সুন্দর হাত, নবী আলাইহিস সালামের পাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর পা। এই জন্য নবীর অঙ্গে অঙ্গে সৌন্দর্য, অর্থাৎ নবীজির প্রত্যেকটা অঙ্গ সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী। আর ইউসুফ আলাইহিস সালাম হলো সব মিলে একসাথে সুন্দর। অ্যাট এ গ্লান্স, ইংরেজিতে কি কয়? অ্যাট এ গ্লান্স মানে এক নজরে সুন্দর। কিন্তু আলাদা আলাদা হাত করলে হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম নবী যখন কথা বলতেন তা হাতের দিকে তাকায় থাকতো। খালি সাহাবায়ে কেরাম বলে যে আমি ওবিসা খাতিমিহি, নবী আসলাম একটা আংটি পরতেন। এক সাহাবী বলতেছে আমি নবীর আঙ্গুলের দিকে খালি তাকেই থাকি, খালি মনে হয় সারা জীবন খালি নবীর হাতের দিকেই তাকে থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী এত সুন্দর ছিলেন, নবীর চোখটা এত সুন্দর ছিল যে যারা চোখের দিকে তাকায় থাকতো এরা চোখের থেকে অন্য দিকে আর চোখ সরাইতে মনে চাইতো না। সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর অবস্থা, সবচাইতে ভালো, সবচাইতে জ্ঞানী, সবচেয়ে সুন্দর, সব দিক থেকে সুন্দর। যাই হোক, এখন আপনাদের আলোচ্য বিষয়ে দুটো কথা বলে দিই। আলোচ্য বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই, মানে একমাত্র নবী, নবী ছাড়া আর কেউ নয়, জগৎবাসীর জন্য শান্তির পথ। জগৎবাসী কাকে বলেন? জগৎবাসীকে আরবিতে বলে আলামিন। জগৎবাসীকে কি বলে? যেমন কোরআন শরীফে আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক কে? দেখেন আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আর আমাদের নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন। দেখেন মিল আছে। আল্লাহ হলো সমগ্র জগতের পালনেওয়ালা, আর নবী হলো সমগ্র জগতের রহমত। আমাদের নবী হলো সমগ্র জগতের রহমত, আর নবী হলো সমগ্র জগতের পালনেওয়ালা। রব, রব কাকে বলে? এই দুটো কথা কয়ে শেষ। রব বলা হয় আল্লাযী ইউরাব্বিবু শাইয়ান ফাশাইয়ান ওয়া ইয়ানদারিজু ইলা হাদ্দিল কামাল। আল্লামা ইবনে আব্বাস বলছেন বুখারী শরীফে যে আল্লাযী ইউআল্লিমুহু বিসিগারিল ইলমি ইলা কিবারিহি, অর্থাৎ যিনি যাকে যখন যেভাবে লালন পালন করা দরকার ধীরে ধীরে লালন পালন করে 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 ছোট থেকে পূর্ণাঙ্গতায় পৌঁছায়, তার নাম রব। আমরা রবের বাংলা বলি প্রতিপালক, বলে প্রতিপালক করলে রবের তর্জমা আদায় হবে না। বাংলা ভাষার এমন যোগ্যতাই নাই যে কোরআনের হুবহু তর্জমাকে ধরে রাখতে পারে, কথা বুঝছেন? রব বলা হয় এমন এক সত্তা, এমন এক জাত, এমন এক অস্তিত্ব, এমন একজন যিনি ধীরে ধীরে, বলেন কিভাবে? ধীরে ধীরে ছোট থেকে বড়র দিকে পূর্ণাঙ্গতে পৌঁছায়, তার নাম রব। যেমন আমরা মায়ের পেটের থেকে বাইরে হয়ে কি হাঁটা শিখছি নাকি? এর মানে আমরা মায়ের পেটেতে বড়ে কথা বলতাম না, হাঁটতে পারতাম না, ধীরে ধীরে হাঁটা শিখছি, তারপরে কথা শিখছি, তারপরে যুবক হচ্ছি, তারপরে বুড়া হচ্ছি। তাহলে আমার ভিতরে আল্লাহর রবের চিহ্ন আছে।
এটা আম গাছ, এই আম গাছের মধ্যে আল্লাহর রবের চিহ্ন আছে। এটা আম গাছ কি লাগালেই সাথে সাথে আম দেয় না, ধীরে ধীরে বড় হবে, তারপরে মুকুল হবে, তারপরে আম হবে, তারপরে পাকবে। এই জন্য পৃথিবীতে যা কিছু আছে সব ধীরে 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 ছোট থেকে বড় হয়। ইনি রব। এর মানে যিনি ছোট থেকে বড় হয়, এর মানে হলো উনি অপূর্ণাঙ্গ ছিল। আমি ফজলুল করিম এক সময় মূর্খ ছিলাম, ঠিক না? লেখাপড়াই জানতাম না। যখন আমার বয়স 1 বছর, আমি কি লিখতে পারতাম, পড়তে পারতাম? তাহলে আস্তে আস্তে আলিফ বাতাসে শিখছি জামিল মাদ্রাসায়, তারপরে ধীরে ধীরে মিজান নাহমির পরে 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 মৌলবি হয়েছি। তাহলে আমি এক সময় অপূর্ণাঙ্গ ছিলাম, এখনও অপূর্ণাঙ্গ আছি, কারণ আমার চেয়ে বড় হুজুরও আছে। তা আল্লাহ কয়, শোনো, দুনিয়ার যেদিকে তাকাইবা সব ভিতরে রবুবিয়তের শান, অর্থাৎ আমি সব কিছুকে ছোট থেকে বড় বানাই, ধীরে ধীরে বড় বানাই। এর মানে হলো তোমরা সবাই অপূর্ণাঙ্গ, তোমরা সবাই অপূর্ণাঙ্গ ছিলা, আর তোমরা সব পরিবর্তনশীল। কি ছিল? আর যেটা পরিবর্তনশীল হয় সেটা কি হয়? ধ্বংস হয়। তা আল্লাহ পরিবর্তনশীল না, আল্লাহ হলো একবারে পূর্ণাঙ্গের অধিকারী। তা আমার নবী হলো রহমত। আলম বলা হয়, জগতের প্রত্যেকটা বস্তুকে আলম বলা হয়। আলাম মানে পতাকা, আলাম মানে কি? আর এলেম মানে জ্ঞান। ভালো করে শোনেন, আইনের নিচে যদি জের দেন তাহলে বলে এলমুন, মানে হলে জ্ঞান। আর যদি আইনের উপর জবর দেন তাহলে কি হবে? আলামুন, মানে পতাকা। কথা বুঝছেন? এই আলাম থেকে আলাম শব্দের উৎপত্তি। এর মানে হলো গোটা দুনিয়াতে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহর পরিচয়ের পতাকা। আচ্ছা, সবুজ কাপড়ের ভিতরে লাল গোলাকার, এটা কোন দেশের পতাকা? মানে এটা দেখলেই বুঝবে এটা বাংলাদেশ। সবুজ কাপড়ের মধ্যে কলেমা তৈয়বার একটা তলোয়ারের ছবি, কোন দেশের? অর্থাৎ পতাকা একটা দেশের পরিচয় বহন করে। এ গোটা জগতের প্রত্যেকটা সৃষ্টি এটা আল্লাহর পরিচয়ের পতাকা। এটাকে কয় আলাম। কি কয়? সেখান থেকে আলামিন, অর্থাৎ পুরা জগতের প্রত্যেকটা সৃষ্টি, আসমান জমিন, তারা, নক্ষত্র, গ্রহ, সূর্য, মানুষ, জিন, গাছপালা, পিঁপড়া, হাতি, ঘোড়া, যা আছে দুনিয়াতে সব একটা একটা আলাম, মানে সব একটা একটা জগৎ। আল্লাহ করছে আমি সমগ্র জগতের পালনেওয়ালা, আর আমার নবী হলো সমগ্র জগতের রহমত। সুবহানাল্লাহ। রহমত কাকে বলে? রহমত বলে রিক্কাতুল কলব। রিক্কাতুল কলব মানে অন্তরের নম্রতা, অন্তরের প্রশান্তি, অন্তরের সুখ, অন্তরের আরাম, এটার নাম হলো রহমত। তা আমার নবী হলো, আল্লাহ হলো সমগ্র জগতের জন্য পালনেওয়ালা, সৃষ্টিকর্তা, রক্ষাকারী, আর আমার নবী হলো সমগ্র জগতের শান্তির উপায়। সুবহানাল্লাহ। রহমতের মধ্যে শান্তি অন্তর্ভুক্ত। এ বোঝা গেল। মনে করেন যে সেউজ গাড়িতে পানির ট্যাঙ্কি আছে, আছে না? পানির ট্যাঙ্কিতে পানি ঠিকই আছে, কিন্তু ওই ট্যাঙ্কির সাথে কোনো পাইপ দিয়ে আপনার বাসায় পাইপ জোড়া দেননি, পানি আসবে? আপনার বাড়িতে সারাদিন পানি আসে না কেন? সেউজ গাড়ি পানির ট্যাঙ্কির নিচে আমার বাড়ি, পানি আসে না কেন? লাইন নাই। এর মানে হলো আল্লাহ হলো রহমান। আল্লাহ কি? আর নবী হলো রহমত। নবী কি? যিনি রহমত দেয় তার নাম রহমান। আমি আপনাকে টাকা দিচ্ছি, তা আমি হলাম দাতা, আর দিচ্ছি কি? টাকা। আল্লাহ হলো রহমত দানকারী, আর রহমতটা কি? নবী। এর মানে হলো আপনি যদি নবীর সাথে কানেকশন না করেন আল্লাহর রহমত আপনি পাবেন না। এই জন্য নবীর কাছে ছিল আবু জেহেল, নবীর সাথে কানেকশন করেনি, রহমত পায়নি। আর নবীর থেকে 6000 মাইল দূরে ছিল সালমান ফার্সি, নবীর সাথে কানেকশন করছে, ইরান দেশে বাড়ি, সালমান ফার্সির বাড়ি ইরান দেশে, নবীর সাথে কানেকশন করছে, রহমত পায়নি শুধু, বরং সালমান যখন ইসলাম গ্রহণ করে মক্কার লোকেরা বলতেছে সালমান আমাদের পরিবারের লোক হবে। নবী বলতেছে বাদ দাও, আর সালমান ও মিন্না, আর সালমান ও মিন আহলিল বাইত, সালমান আমার পরিবারের লোক হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমগ্র জগৎবাসীর জন্য কি? রহমত স্বরূপ, আদর্শ। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে শুধু বলবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি না চিনেন তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি না চিনেন কোরআনটাই বুঝতে পারবেন না।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মোহাব্বত না করেন, ইমানটাই আপনার হবে না। এখন আমাদের একটা ধারণা, নবী হলো আমাকের নবী, এ কথা ভুল। নবী হলো জিন, ইনসান, পিঁপড়া, হাতি, ঘোড়া, গরু, ছাগল, গাছপালা, চন্দ্র, সূর্য, মানুষ, কাফের, নাস্তিক, মুরতাদ, যত রকমের পৃথিবীতে ডিজাইনের সৃষ্টি বস্তু আছে, সব সৃষ্টি বস্তুর জন্য আমার নবী রহমত। পিঁপড়ার জন্য রহমত। কেমনে জানেন? হাদিসের মধ্যে আছে, নবী বলতেছে, এই খবরদার তোমরা পিঁপড়ার গর্তে পেশাব করো না। কারণ কি জানেন? পিঁপড়ার গর্তে যদি পেশাব করেন তো পেশাবটা গরম, আর পেশাবের মধ্যে অ্যাসিডিটি আছে, তো পিঁপড়া কষ্ট পাবে। এই জন্য নবী বলছে, খবরদার পিঁপড়ার গর্তে পেশাব করো না। নবী বলছে কোনো গর্তেই পেশাব করবে না, কারণ গর্তের মধ্যে সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, তোমার পেশাবের গরমে আর তোমার পেশাবের অ্যাসিডিটির কারণে ওইটা কষ্ট পাবে। নবী হলো পিঁপড়ার জন্যও রহমত। হাদিসের মধ্যে আছে, একবার এক সাহাবী তার গরুর পিঠের মধ্যে বোঝা দিছে বেশি, তো গরুর চোখ দিয়ে পানি পড়তেছে। নবী গরুর কাছে আগায় গেছে, তো গরু নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আমার পিঠে এমন বোঝা দিছে এটা আমার কষ্ট হচ্ছে। বোঝা গেল নবী গরুর কথাও বুঝতো, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা বুঝতো, আমাদের নবীও পিঁপড়ার কথা বুঝতো। এই জন্য সমস্ত নবীকে আল্লাহ যে মুজিজা দিছে, আল্লাহ আমার নবীকে সব নবীর মুজিজা একসাথে বস্তা বাইন্ধে নবীর ভিতরে একবারে দিয়ে দিছে। মানুষে বলে, আরে ভাই সুলাইমান নবী তখতে সুলাইমানিতে করে আকাশে উড়ে যাইতো। আরে ভাই সুলাইমান নবী তো আসমানের নিচে উঠতো, আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আকাশের নিচে উঠছে, আবার মেরাজের রাত্রে আকাশের উপরে উড়ে গেছে। এই জন্য সমস্ত নবীকে আল্লাহ যে গুণাগুণ দিয়েছে, সমস্ত নবীকে আল্লাহ যে মুজিজা দিয়েছে, সব মুজিজা সব গুণাগুণ একবারে আমার নবীর ভিতরে আল্লাহ 63 বছরের জীবনে একবারে ঢুকাই দিছে। নবী বলতেছে, সাহাবী তুমি গরুর উপরে এত বোঝা চাপাইছো কেন? গরুর কষ্ট হয়, বোঝা কমে দিও। তাহলে নবীর রহমত হলো গরুর জন্যও রহমত, ঠিক কিনা? নবী গাছের জন্য রহমত। বুখারী শরীফে আছে, মান গারাসা গারাসান, যে ব্যক্তি কোনো একটা গাছ লাগাইলো আর এই গাছের নিচে একজন এসে ছায়া নিল, এই গাছের মধ্যে একটা পাখি বসলো, পাখি একটা ফল খাইলো, এই যত রকম মানুষের সুবিধা হইল এই গাছের দ্বারা, সব সওয়াব ওই গাছ যিনি লাগাইছে তার আমলনামায় হবে। তাহলে নবী পাখির জন্য তো আরামের ব্যবস্থা করে দিয়ে গেছে। আপনারা জানেননি, ছোটোবেলায় এক মানুষ একটা ছোট ছেলে পাখির বাচ্চা ধরে নিয়ে এসেছিল। পড়েননি স্কুলে আগে? মা পাখি। আমাকে রে মাশাআল্লাহ বিগত ফ্যাসিবাদী সরকার সব আউট করে দিয়েছিল, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আগে আমাদের স্কুলের ছেলেরা জানতো মা পাখিটির কাহিনী। তো ছোট বাচ্চা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছে, ওই পাখির মা এসে নবী কচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাকে ধরে রেখেছে, বাচ্চা স্যার আমার ভালো লাগে না। নবী কচ্ছে, পাখিটা ফিরে দাও। তাহলে নবী পাখির জন্যও শান্তির কারণ, ঠিক কিনা? এই জন্য নবী শুধু আমার নবী না, গোটা জগতের নবী। আপনি যদি নবীর সুন্নত মতো চলেন, নবীর কথা মতো চলেন, তাহলে গাছপালা শান্তির থাকবে, পিঁপড়া শান্তির থাকবে, গরু শান্তির থাকবে, হরিণ শান্তির থাকবে, উটেরা শান্তির থাকবে, এই আবহাওয়া শান্তির থাকবে, এই গোটা দুনিয়া শান্তির থাকবে। আমরা এই নবীর কথা মতো চলতে রাজি আছিনি? মাশাআল্লাহ, এটাই হলো উদ্দেশ্য। নবী আলাইহিস সালামের জীবন মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থাৎ মানুষের জীবনে যত ঘটনা ঘটতে পারে, মানুষের জীবনে যত সমস্যা আসতে পারে, মানুষের জীবনে যত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক সমস্যায়, প্রত্যেক দরকারি বিষয় আমার নবী 63 বছরের বিষয় সব একবারে বলে দিয়ে গেছে। কয়টা আপনাদের কষ্ট হচ্ছে নি? আর 5টা মিনিট কই কি কন? 11:15 শেষ। মনে করেন একজন মানুষ এতিম, তার মন খুব দুঃখ, আরে আমি এতিম রে, আমার বাপ মাও নাই, কোনো অসুবিধা নেই। সে যদি নবীর দিকে তাকায় দেখবে নবীও এতিম ছিল। তাহলে পৃথিবীর সমস্ত এতিমের অন্তরে সুখের ব্যবস্থা আল্লাহ আমার নবীকে এতিম বানায় করে ধুয়ে গেছে। নবী অসুস্থ অবস্থায় কষ্ট পাইতো। আচ্ছা কোন তো নবীর অসুখ হবি কে, আর নবী বা অসুখ হলে কষ্ট পাবি কে? ওয়াজাহু, নবী মৃত্যুর আগে এমন জ্বর আসছে, ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমার গায়ের মধ্যে পানি ঢালো, পানি ঢালো। 7 ডোল পানি ঢালছে নবীর মাথার উপরে, বেহুশ হয়ে যাচ্ছে জ্বরে। নবীর আবার জ্বর হবি কে? কারণ কি জানেন, আমাদের যে জ্বর হয়
তা আমাদের যখন জ্বর হবে, আমাদের যখন অসুখে কষ্ট হবে, তখন আপনি মনে মনে চিন্তা করবেন, আরে আল্লাহর প্রিয় নবীরই জ্বর হচ্ছে, আমার জ্বর হলে কোনো অসুবিধা নেই, নবীরও জ্বর হচ্ছে, আমারও জ্বর হচ্ছে, আল্লাহুম্মা আমিন। একজনের বাড়িতে খাওয়া দাওয়া নাই, 3 দিন ধরে কোনো পাকশাক হয় না, তার মনটা দুঃখ না? ওই যদি নবীর দিকে তাকায়, ওর সব দুঃখ শেষ। নবীর বাড়িতে 3 দিন কোনো পাকশাক হয়নি। একজনের জামা মনে করেন ছিঁড়ে গেছে, তালি দিছে জামা, তোর মনে বড় দুঃখ, আরে আমার জামাটা ছেঁড়া, কোনো সমস্যা নাই, নবীর জামাও তালি দেওয়া ছিল। আর একজন নতুন জামা গায়ে দিছে, সে চিন্তা করছে আরে নতুন জামা, অসুবিধা নাই, নবীও নতুন জামা গায়ে দিছে, ইয়ামানি চাদর গায়ে দিছে, এমন ডিজাইন করা চাদর, চকচকা দামি চাদর গায়ে দিছে। এর মানে নবী গরিব মানুষেরও নবী, বড় লোকেরও নবী। যারা বাড়ির ভাত নাই তারও নবী আমার নবী, যারা বাড়ির পোলাও গোস্ত তার নবী আমার নবী, যার গায়ের জামাটা ছিঁড়ে গেছে তার নবীও আমার নবী, যার গায়ে নতুন জামা সেও আমার নবী। অর্থাৎ মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জন্য জীবনে যা যা করা লাগে, যত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যত সমস্যা আসতে পারে, যত অবস্থা সৃষ্টি হতে পারে, সমস্ত অবস্থা, সমস্ত পরিস্থিতি, সমস্যার সমাধান আল্লাহর নবীর 63 বছরের জীবনে আল্লাহ একবারে দিয়ে দিছে। এটাকে বলা হয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়া বলা হয় এমন একটা মডেল যেটা দীর্ঘদিন অনুসৃত হইয়া স্থির হয়ে গেছে। এই জন্য ঘাসের মাঠের মধ্যে চলতে চলতে দেখবেন মাঠের মধ্যে একটা রাস্তা হয়ে যায়, দেখেননি? মানে একটা মাঠের মধ্যে খালি ঘাস, মানুষ যদি এলোমেলো চলে তাহলে রাস্তা হবে না, আর যদি সবাই একই জায়গা দিয়ে হাঁটতে থাকে তাহলে ঘাসটা শুকে একটা চিকুন কিবারে হবে। আদম আলাইহিস সালাম যে রাস্তা শুরু করছে, ওই রাস্তায় নবীরা হাঁটছে, হাঁটতে 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 নবী এসে ওই রাস্তাটাকে একটা বড় রাস্তা বানায়, মহাসড়ক বানায় দিছে। এর নাম হলো সিরাতাল মুস্তাকিম। এর নাম কি? এই জন্য আরবিতে এটা আছে সাবিল, এটা আছে তরিক, এটা আছে সেরাত, 3টা রাস্তা আছে। তরিক মানে ছোট রাস্তা, এই জন্য যারা হজ করতে গেছেন হাজিরে কয় তরিক 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 তরিক, তাই কয় না? এর মানে হলো ফাঁক হও ফাঁক হও। চিকুন রাস্তা কয় তরিক। এই চিকুন রাস্তা যে বড় রাস্তায় উঠছে এর নাম হলো সাবিল। যেমন আপনার বাড়ির থেকে 7 মাথায় যাওয়ার জন্য কি ডাইরেক্ট বড় পাকা রাস্তা না, প্রথমে গলি? এই গলিটা কয় তরিক। এই গলি যে কারবালা রোডে উঠছে ওর নাম সাবিল, আর কারবালা রোড যে 4 মাথার যে বিশ্ব রোডে উঠছে ওর নাম সেরাত। তা আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাকে বড় রাস্তা দেখে দিও, যেটা বিশাল বড় রাস্তা, ডানে বামে গেলেও রাস্তা থেকে পড়ে যায় না। আর এই বিশাল রাস্তা শুরু করছিল আদম আলাইহিস সালাম, শেষ করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জীবনের সব বিষয়ের সমাধান, সব বিষয়ের সমাধান। যেমন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, কি করবেন? নবী কচ্ছে আগে হাতটা ধুও। বর্তমান সায়েন্স বলতেছে কয় ঘুমের সময় তোমার হাত কোথায় কোথায় থাকলো, হাদিসে আছে আইনা বাতাত ইয়াদুহু। অর্থাৎ যখন মানুষ ঘুমায় কখনো চুলকাচ্ছে, কখনো গুপ্তাঙ্গে চুলকায়, কখনো বগলের নিচে চুলকায়, কখনো ঘাড়ের চুলকায়, তা হাতের মধ্যে জীবাণু আছে। নবী কচ্ছে ঘুমের থেকে আগে হাত কবজি বন্ধ ধুয়ে নিবে, তাহলে তোমার সব জীবাণু শেষ। এই জন্য আপনি সারাদিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত যত কাজ আপনার করা লাগে, প্রত্যেকটা কাজের উত্তম উত্তম নমুনা আমার নবী দেখা দিয়ে গেছে। আপনি বাথরুমে কেমনে যাবেন সেটা নবী বলে দিয়ে গেছে। কয়ে যা বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে যাও। আবার বলছে বাথরুমে ঢুকে বাম দিকে কাত হয়ে একটু পায়খানা করো। বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে মানুষ যদি বাথরুমে বসে একটু বাম পায়ের উপর ভর দেয়, তার পায়খানা প্রস্রাব এটা বাম সাইডে থাকে, তাহলে চাপ পড়লে পরে পায়খানা ভালো মতো ক্লিয়ার হবে। আপনি ঘুম থেকে ওটা বাথরুম করবেন, বাথরুম থেকে এখন আসলেন, বাইরে হবেন কোন পাও দিয়া, এটা নবী কয়ে দিয়ে গেছে। আপনি সারাদিন 1 সপ্তাহ পরে নখ কাটা লাগে, আরে নখ কাটবেন কেমনে, এটা নবী বলে দিয়ে গেছে। আপনার চুল আশ্রান লাগে, নবী এটাও বলে দিয়েছে, চুল আশ্রাইবে আগে ডান দিকে আগে আশ্রাইবে। আপনার পাঞ্জাবি গায়ের দেওয়া লাগে, এটা নবী বলে দিয়ে গেছে, পাঞ্জাবি গায়ের দিবে ডান হাতটা আগে দিও। অর্থাৎ আপনার জীবনে বিয়ে করা লাগে, রাষ্ট্র চালান লাগে, ব্যবসা করা লাগে, যুদ্ধ করা লাগে, বইয়ের সাথে ঝগড়া লাগা লাগে, সোলপুলের উপর রাগারাগি করা লাগে, অর্থাৎ আপনার জীবনে যা যা করা লাগে সব করণীয় ব্যবস্থা আমার নবী একবারে দেখায় দিয়ে গেছে। আমি একটা ছোটো একটা কথা কয়ে শেষ করবো, রাগ করেছেন নি? আমি দুবাই গেছিলাম, বুঝছেন তো? দুবাইয়ে কিছু মার্কেট আছে, এই মার্কেটকে কয় হাইপার সুপার মার্কেট। হাইপার সুপার মার্কেট হলো 10 তলা 12 তলা বড় বড় বিল্ডিং। এই বিল্ডিংয়ের মধ্যে এক সাইডে কাঁচামরিচ, এক সাইডে কাপড়, এক সাইডে
খেলাধুলা, এক সাইডে আপনার লিপস্টিক, এক সাইডে চশমা, এক সাইডে বই খাতা, এক সাইডে টয়টা গাড়ি, এক সাইডে আপনার এই ছোট বাচ্চার কাপড়, আর এক সাইডে মেয়েদের কাপড়। অর্থাৎ মানুষের জীবনে যা যা লাগে সব এক দোকানে পাওয়া যায়। ওই দোকানে যদি আপনি ঢোকেন তাহলে অন্য দোকানে আপনার আর যাওয়ার দরকার। আমি তো মেরে গেছি ওই দোকানে ঢোকার পরে, বুঝছেন, ওখানে কম্পিউটারে লেখা আছে ভেজিটেবল। আপনি ভেজিটেবল চাপ মারবেন, ওটি লেখা উঠবে কয় তালার কয় নম্বর ফ্লোরে ভেজিটেবল পাবেন। যাই দেখবেন কাঁচামরিচ, লাল শাক, পুঁই শাক, টমেটো সব আছে। আবার আর এক সাইডে যাই দেখবেন কাপড় চোপড় আছে, আর এক সাইডে যাই দেখবেন বল খেলার জিনিসপাতি, আর এক সাইডে যাই দেখবেন জুতা, আর এক সাইডে দেখবেন গেঞ্জি, আর এক সাইডে মেয়েদের কাপড়, আর এক সাইডে লিপস্টিক, আর এক সাইডে দেখবেন ওষুধপাতি, আর এক সাইডে যাই দেখবেন বই খাতা। অর্থাৎ মানুষের জীবনে যা লাগে সব এক দোকানে আছে। এই দোকানে ঢুকলে আর অন্য দোকানে যাওয়ার দরকার নাই। এইরকম দোকানকে বলে হাইপার সুপার মার্কেট। তা আমার নবী হলো হাইপার সুপার নবী। অর্থাৎ আপনি যদি আমার নবীর 63 বছরের জীবনটা জেনে যেতে পারেন তাহলে আর কারো জীবনী না জানলেও চলবে না। আমরা করতেছি কি, ডারউইনের জীবনে জানলাম, রবীন্দ্রনাথের জীবনে জানলাম, নজরুলের জীবনে জানলাম, সবচেয়ে আমার কাছে অবহেলিত রাসূলুল্লাহর জীবনীটা। এই জন্য আজকে থেকে নিয়ত করেন আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কে কে নিয়ত করেছেন হাত তুলুন তো দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি কয়েকটা বইয়ের নাম কয়ে দিই। একটা বই আছে আর রাহিকুল মাখতুম, এটা তো আপনারা চিনেনি। আর একটা বই আছে সিরাতে মুস্তফা, কি নাম, 3 খণ্ডের বই, খুবই সুন্দর বই। আর একটা বই আছে সিরাতু খাতামিল আম্বিয়া, ছোট বই। আবার নবী রহমত, রহমতুল্লিল আলামিন, বাজারে হাজার হাজার নবীর জীবনীর বই আছে। খালি নবী মহব্বত করেন। নবী করছে মহব্বত যদি করো তাহলে এক কাম করো, সকালবেলা ঘুম থেকে করে মেসওয়াক করো। আপনি একটা মেয়ের সাথে খুব প্রেম করেছেন, তো মেয়ে লাল গেঞ্জি দেখে পায় না, আপনি খালি প্রতিদিন লাল গেঞ্জি গায়ে দিয়ে যান, প্রেম হবে? মেয়ে করছে আমার সাথে যদি প্রেম করবে চাও তাহলে আইজু হক কলেজে গাছতলাতে আসবে না, গপ্প আছে। আপনি একদিনও দেখা করবে যান না, প্রেম হবে? তো নবী করছে আমাকে যদি মহব্বত করবে চাও দাড়িটা রেখে দিও, আর যদি দাড়ি কাটো তাহলে তোমার সাথে গেলে আমার মহব্বত নাই। নবী করছে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এক কাম করো, তাহলে কিন্তু তুমি মেসওয়াক করা লাগবে তোমার। তুমি যদি আমাকে ভালোবাসো টাকনুর নিচে কিন্তু কাপড় পরা যাবে না। তুমি যদি আমাকে ভালোবাসো তো মাথাটা টুপি দিয়ে ঢেকে রেখো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি কিন্তু এই বিয়ের সময় যৌতুক লিও না। আমরা নবীর জন্য জান দিতে রাজি, 7 মাথাত মিছিল করে শেষ, দাড়ি রাখতে রাজি নাই। আমার যে এখনই যদি ডাক দেওয়া হয় যে হেফাজতের ইসলাম বা খেলাফত মজলিসের পক্ষ থেকে কালকে নবীর জন্য মিছিল হবে, সব বাইরে হবি, ঠিক না? আর যদি বলা হয় বাবা দাড়িটা থও তো হুজুর এল্লা কথা বাদ দেন, তো দাড়ি ছুলে মাঝে বিয়ে দিবি। আরে মেয়ে সবচেয়ে সুন্দরী বউ হুজুরদের বউ, ঠিক কিনা? এতে যতগুলো হুজুর বসে আছে দেখেন না, সব হুজুরের বউগুলো সুন্দর। আর হুজুরদের বউদের সাথে কোনো ক্যাসাল নাই। তাহলে একটা হাদিস মনে পড়ছে কমো, নবী আলাইহিস সালাম একদিন আয়েশা সিদ্দিকাকে বলেছে আয়েশা ইয়া করো, এই রুটি বানাও। তো নবী আলাইহিস সালাম বলে গেছে আয়েশা সিদ্দিকা ওই আটার মধ্যে পানি দিয়ে গুলতে গুলতে ঘুমায় পড়ছে। হাদিস আছে তাকুলহু দাজেন মানে ছাগলের ছোট বাচ্চা, ওই ছাগলের বাচ্চা এসে আটা খায় চলে গেছে। এখন নবী বাড়িতে এসে করছে আয়েশা রুটি হয়েছে, তো আটা কে খেয়ে গেছে? আয়েশা একদম শরমে লাল হয়ে গেছে, ফর্সা মানুষ ছিল, লাল হয়ে গেছে লজ্জায়। নবী বলতেছে ইয়া হুমায়রা লা তাখাফি, এ লাল গোলাপি ভয় নাই, সুবহানাল্লাহ। তো নবী আয়েশা সিদ্দিকা কি করে ডাকছে? আপনি জীবনে তো আপনার বউকে লাল গোলাপি করনি, আজকে যায় কবেন হে লাল গোলাপি। এটা সুন্নত। আপনি মনে করেছেন নবী বেন খালি আল্লাহুম্মা সাল্লাল্লাহু করার জন্যে। আপনি মনে করেন নবী একটা বিশাল বুজুর্গ মানুষ, রাগটা করে থাকে, ওর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য যে আমাকে পীর সাহেবরা জিনকে, আমাকে দেশের বড় বড় বক্তার পীর সাহেবরা আছে না, আর সেক্রেটারি লাগে, ওর সাথে দেখা করার জন্য 3 দরজা পার হওয়া লাগে। আমাদের নবী এরকম ছিল না। বাইরে থেকে এক লোক আসে করছে মোহাম্মদ কই, তা হযরত ওমর বলতে দেখো এর মধ্যে আছে। অর্থাৎ নবী সাহাবীদের মধ্যে এমনভাবে মিশে থাকতেন মানুষ চিনত না নবীটাকে। তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মানুষ আপনাকে চেনে না, আপনি নবী, তা আপনার জন্য একটা উঁচু করে মাটির ঢিবি বানাই, এই মাটির ঢিবির উপরে আপনি বসে থাকেন। তখন নবীকে আচ্ছা বানাও। তাও নবী ওখানে বসতো না, শুধু ভাষণ দেওয়ার সময়, ওয়াজ করার সময় উপরে বসতো, ওয়াজ শেষ হলে আবার নিচে বসতো। আর আমাকে পীর সাহেবকে ভাব চক্কর, ওরে বাবা 3টে দরজা পার হয়ে পীর সাহেবের সাথে দেখা করা লাগে, আর সেক্রেটারি ছাড়া ওর সাথে দেখা করা যায় না।
তা আপনারা নবীকে যেরকম মনে করছেন যে বিশাল একটা হুজুর, 4-5টা দারোয়ান আছে, একদম বিশাল অবস্থা, তা না। শুধু যুদ্ধের সময় দারোয়ান থাকতো, যুদ্ধ ছাড়া নবীর কোনো দারোয়ান থাকতো না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীটা পড়বেন তো ইনশাআল্লাহ। দেখেন মহিলারা তো শুনতেছে, আয়েশা সিদ্দিকা বলতেছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, আমি আর নবী এক সারির পানি দিয়া গোসল করতাম। কখনো আমি নবীর থেকে মগ কেড়ে নিই, নবী আমার হাত থেকে মগ কেড়ে নেয়। আচ্ছা, একটা নবী, এই নবীর কি বইয়ের সাথে কেলাকেলি করার টাইম আছে? এটা কেন করছে? যাতে আমি আমার স্ত্রীর সঙ্গে ওই রকম কেলাকেলি করে স্ত্রীর সাথে মহব্বত করতে পারি। এই জন্য নবী ওটা করে দেখা দিয়ে গেছে। নবীর তো এটা দরকার নাই, বইয়ের সাথে কেলাকেলি করে টাইম আছে? নবীর কাম হলো সারাদিন ইসলামের দাওয়াত দিবি। এই জন্য নবীকে আল্লাহ আমাদের জন্য বানাইছে রহমত স্বরূপ। স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবেন এটা দেখাই দিয়ে গেছে। ছোট বাচ্চার সামনে কেমন আচরণ করবেন এটা দেখা দিয়ে গেছে। ছোট একটা বাচ্চা, ওর নাম ওমায়ের, নাম কি? তো রাস্তার সাইডে একটা পাখি নিয়ে খেলতেছে, নবী বলছে, ইয়া ওমায়ের মা ফালা নোগায়ের, হে ওমায়ের তোমার ছোট পাখির বাচ্চাটা কি কয়? যাই হোক, 11টা বাজে যাচ্ছে, নবীর কথা না, এটা তো শেষ হবি না। সাগরের সব পানি কালি বানাইলে, গাছ কলম বানাইলে কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। আর কোরআনের ব্যাখ্যাই হলো আমার নবী। আমি আপনাদেরকে একটা অনুরোধ করে শেষ করব, নবীর উপরে আমাদের 6টা কাজ। কয়টা কাজ বলেন? প্রত্যেকটা উম্মতের নবীর উপরে কয়টা কাজ? 1 নম্বর, নবীর জীবনী জানতে হবে, অর্থাৎ নবী কেমন ছিল। 2 নম্বর, নবীর উপরে ঈমান আনতে হবে। 3 নম্বর, নবীকে ভালোবাসতে হবে পৃথিবীর সবচেয়ে বেশি। ছেলে সন্তান বউ বাচ্চা সবার চেয়ে বেশি ভালোবাসবো কাকে? রসুলকে। কয়টা গেল? তাহলে বলেন 1 নম্বর কি? নবীর জীবনীটা জানবো। 2 নম্বর কি? ঈমান আনবো। 3 নম্বর কি? মহব্বত করব। 4 নম্বরে নবীর সুন্নত মতো চলবো, অর্থাৎ নবী যেভাবে চলতে বলছে সেভাবে চলবো। কয়টা গেল? 5 নম্বরে নবীর উপরে দরুদ পাঠ করব। 6 নম্বরে নবীর যে কথা আমি জানলাম এটা অন্য মানুষের কাছে তবলিগ করব। তাহলে আপনি নবীর উম্মত হওয়ার দাবিদার। ওলামায়ে কেরাম লিখছেন হাদিসের সরার ভিতরে, এই 6টা কাজ যে ব্যক্তি করবে উনি হলো নবীর অরিজিনাল উম্মত। আর এই 6টা কাজ যদি না করে হলে উম্মত দাবি করে লাভ নাই। তা বলেন 1 নম্বর কাজ কি? নবীর জীবনীটা জানবো, নবীর সিরতটা জানবো। এই জন্য সবাই মার্কেট থেকে একটা বই কিনে নেবেন, ঠিক আছে? ওই জামিল মাসায় গেটের সামনে যায় বলবেন যে ভাই আমি নবীর জীবনী জানতে চাই, ভালো একটা বই দেন তো, ওরা ফাইন বই দিবে। 2 নম্বর, নবীর প্রতি ঈমান আনবো, ঈমান তো আনছি। 3 নম্বরে নবীকে ভালোবাসবো। 4 নম্বরে নবীর সুন্নত মতো আমল করব। 5 নম্বরে নবীর উপরে দরুদ পাঠ করব। এই দরুদ পাঠ করা সারা জীবনে একবার হলো ওয়াজিব, আমরের শিখে বলছে আল্লাহ কোরআন শরীফে। আর 6 নম্বরে হলো আমি নবীর যা জানলাম এটা যাকে পাবো রাস্তায় ঘাটে হোটেলে বাসে গল্প করতে করতে নবীর কথা কম জানেন আমাদের নবী বলছে এটা সুন্নত। অর্থাৎ আপনি প্রত্যেক দিন ধান্দা নিয়ে বের হবেন যে আমি আজকে নবীর সুন্নতের 1-2টা কথা মানুষকে শোনায় দিব, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে বরকত। খেজুর শেষ হয় না, মনে আছে নি? বদনার পানি। এই জন্য মৌলবীদের কোনো সমস্যা নাই, মৌলবী খালি হজ করে ওমরা করে। তা মানুষ কই হুজুর আপনি এত কি? শোনেন, ওই একবার ইমিগ্রেশনে পুলিশ আমাকে ধরে করছে, হুজুর আপনি কি করেন? 24 বার দেখেছি আপনার পাসপোর্টের সিরিয়াল। মানে মক্কায় ঢুকছি আমি কয়বার? 24 বার ঢুকছি। তোর মাথা নষ্ট হয়ে গেছে। ও করছে আপনি 24 বার ঢুকছেন, কি করেন? আমি করছি আমি কি করবো, আল্লাহর চাকরি করি। আমি না ভাব লিচ্ছি, পুলিশ আমার কি করবি? আমি তো চিনি, পুলিশ আমার পাসপোর্ট আটকাতে পারবে না। কথা বুঝছেন? আমি যে আমার আল্লাহর চাকরি করি। আল্লাহর চাকরি মানে মসজিদে ইমামতি করি, টাকা কই পান? আল্লাহ দেয়। তো যখন দেখেছি আমি খাটার উত্তর দিচ্ছি, আর কিছু করে না, সিল মারে ছাড়ে দিল। এটা এই জন্য বললাম, আপনি যদি নবীর পথে চলেন, নবীকে ভালোবাসেন, নবীর জীবনকে আপনার জীবনে জানেন, তাহলে দুনিয়া সব আপনার পায়ের নিচে আসবে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই আয়োজন করেছে তাদের জন্য দোয়া। এই এলাকার বহু মানুষ কবরে চলে গেছে, ঠিক কি না?
তারপরে এই মসজিদে যারা জায়গা দিছে, মসজিদে যারা টাকা দিছে, অনেকে অসুস্থ আছে, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন মারা গেছে, সবার জন্য দোয়া হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? সবাই একটু কবরের কথা চিন্তা করেন, আখেরাতের কথা ভাবেন, হ্যাঁ, একটু মনে করেন যে আসলে মরেই যাবো কালকে। মনে করেন যে আজরাইল কয় যে কাল সকালে মরছো, তাহলে আপনি সারা রাত ঘুম পারবে না। কোন যা সুবহানাল্লাহ কওয়ার দরকার, তাড়াতাড়ি মরে যাবো কালকে। তো মৃত্যু আমাদের যে কোনো সময় আসতে পারে, ঠিক না? দুনিয়াটা ধোকার জায়গা, আজ আছেন কাল নেই। এত হইসই, এত ঝগড়াঝাটি করার কোনো দরকারই নাই। ফুস করে আল্লাহ মৃত্যু দিবে, ফুটুস করে চলে যাবেন, বা শেষ। আল্লাহ কবে কি করে আছো কও, ঠিক কিনা? সবাই এটা ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল আরশিল মাজিদিল কারীম ইয়া রাব্বাল আরশিল কারীম ইয়া রাব্বা মুহাম্মদ ইয়া রাব্বা মুহাম্মদ ইয়া রাব্বাল কাবা ইয়া রাব্বাল মদিনা ইয়া রাব্বাল আলামিন। আনতা কুলতা ফি কিতাবিকাল মুনাজ্জাল উদউনি আস্তাজিব লাকুম ফাদআউনাকা ইয়া রাব ফাদআউনাকা ইয়া রাব। আয় আল্লাহ, আপনার ঘর মসজিদে বসা আপনার হাবিবের আমরা আলোচনা করেছি, আমরা আপনার হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আয় আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, সারাটা জীবন অন্যায় করেছি, গুনাহে গুনাহে জীবন শেষ করে দিলাম, শুধু আপনার হাবিবের উসিলায় আপনার কাছে মাফ চাই। আয় আল্লাহ, আমাদের উপর রাগ করবেন না। আপনি যদি রাগ হন, আমারে ভালোবাসার কেহ নাই। আপনি যদি আমারে ধাক্কা দিয়ে ফালায়া দেন, আমারে তুলে ধরার কেহ নাই। আল্লাহ, আপনি ছাড়া আমার কেহ নাই, কিছু নাই। আমি কোথায় যাব, কার কাছে যাব? আপনার দরবার ছাড়া আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। আমি আপনার বান্দা, আপনি আমার গুনাহের কারণে আমার উপর রাগ করবেন না। আপনি যদি রাগ করেন, আমারে ভালোবাসার কেহ নাই। এ আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। এ আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার হাবিবের হাউজে কাউসারের পানি দান করিয়েন, আপনার হাবিবের শাফাত নসিব করিয়েন, আপনার আরশে আজিমের নিচে একটু জায়গা করে দিয়েন। এ আল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার নবীজির কাছাকাছি রাখিয়েন। আল্লাহ, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আমি আপনারে কোথায় খুঁজে পাবো? নবী বলতেছে, চিন্তা করো না, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। যদি তুমি আমাকে ভালোবাসো, আমার সুন্নত মতো চলো, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে খোঁজ করো। আমি তোমার নবী, তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি হাউজে কাউসারের কাছেও আপনারে না পাই, আর কোথায় পাবো? নবী বলতেছে, চিন্তা করো না, তুমি ফুলসিরাতের কাছে আমারে পাইবা। আমি তোমার নবী, তুমি যদি ফুলসিরাত পার হতে না পারো, আমি তোমারে হাত ধরে পার করায় দিব। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওইখানেও যদি আপনারে না পাই, আর কোথায় পাবো? নবী বলতেছে, তুমি মিজানের কাছে, দাড়িপাল্লার কাছে আমারে পাইবা। তোমার যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, আর যদি তুমি আমার উপরে মহব্বতের দরুদ শরীফ পড়ো, তাহলে আমি দরুদের সওয়াবটা তোমার নেকের পাল্লায় দিয়ে তোমারে জান্নাতের ব্যবস্থা করে দিব। ইয়া আল্লাহ, আপনার হাবিবকে স্বপ্নে জিয়ারত করায় দেন। ইয়া আল্লাহ, মক্কা মদিনার জিয়ারত করায় দেন, মদিনা শরীফে মৃত্যু দেন। اللهم ارزقني الشهادة في سبيلك واجعل الموت في بلاد رسولك। يا الله، আমাদের ছেলে মেয়েদেরকে আলেম বানায় দেন, আমাদের ছেলে মেয়েদেরকে মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস বানায় দেন। ইয়া আল্লাহ, আমাদের মা বোনদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, মাইকের আওয়াজ যতদূর যায় সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, যারা অভাবী আছে অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, যারা বিপদে আছে বিপদ মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের যারা আয়োজন করেছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, খাটাখাটনি করেছে, সবাইকে আপনার হাবিবের উসিলায় কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ আমাদের ওস্তাদদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাফ করে দেন, তাদেরকে কবুল করেন। আল্লাহ দেশটাকে ইসলামের দেশ বানায় দেন, আল্লাহ হুকুমতে ইসলামিয়া কায়েম করে দেন। আল্লাহ দেশকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন, ওলামায়ে কেরামের ইজ্জত আবরুর হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আপনি আমার চাইতে আপনি আমাকে বেশি জানেন, আমি আমার নিজেকে যতটুকু না চিনি আপনি আমাকে তার চেয়ে বেশি চিনেন। আল্লাহ আপনি বুঝেন আমার কখন কি দরকার, আমার যখন যা দরকার হয় আপনি দয়া করে ব্যবস্থা করে দিয়ে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুক ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুক ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.